আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে তিনি জিজ্ঞেস করলেন, হে ছোট্ট ছোট্ট শিশুরা, তোমরা আজকের দিনে যে খেলাধুলা করো এই খেলাধুলাটা কিসের, কই থেকে এসেছে? তখন তারা বলল, ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা আমাদের জাহিলি পূর্বের যুগের মনীষীরা আমাদেরকে এই দুইটি দিনে খেলাধুলার উৎসব দান করে দিয়েছেন, এই জন্য আমরা এই দুই দিনে আমরা খেলাধুলা করি, এই দুই দিনে আমরা খেলাধুলা করি। তখন ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবাদা লাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াওমাল আদহা ওয়া ইয়াওমাল ফিতর, আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে তোমাদের জন্য দুটি দিন উত্তম রেখেছেন। এক নাম্বার হলো ঈদুল ফিতর, দুই নাম্বার হলো ঈদুল আদহা। ঈদুল ফিতর হলো মাহে রমজানের পরে, মাহে রমজান এর সিয়াম তোমরা সাধনার পরে যখন শাওয়াল মাসের 1 তারিখ হবে, ওই দিন তোমরা রোজা ভেঙে দিয়ে যে আনন্দ করবে, যে উৎসব করবে, যে খেলাধুলা করবে, এর নাম হলো ঈদুল ফিতর। আর জিলহজ মাসের 10 তারিখে যেদিন তোমরা গরু কাটাকাটি করবে, যেদিন তোমরা তোমাদের আর্থিকের ত্যাগ করবে, ওই দিনকে বলা হয় ঈদুল আদহা, ওই দিনকে বলা হয় ঈদুল আদহা। এখন এই ঈদটা আমরা কোথায় থেকে আসলো, কবে আসলো, কবে থেকে ঈদের নামাজ পড়া হলো? ঈদের নামাজ সর্বপ্রথম কোথায় পড়া হলো? হাদিস থেকে প্রমাণিত ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সূচনা হিজরতের পর। মক্কা থেকে তিনি যখন মদিনায় গেলেন, মদিনায় মুনাওয়ারা যায়, দেখেন যে শিশু কৈশোররা কি করে, খেলাধুলা করতেছে। তিনি আনুষ্ঠানিকভাবে সর্বপ্রথম 2য় হিজরিতে রমজানের রোজা যখন ফরজ হলো, 2য় হিজরিতে রোজা ফরজ হওয়ার পরে তিনি আনুষ্ঠানিকভাবে ঈদুল ফিতর দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ঈদকে উদযাপন করেন। 2য় হিজরিতে রোজা ফরজ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ঈদুল ফিতর উদযাপন করেন। ঈদের দিনের ফজিলত ও আমল, এই ঈদের রাতটি মাহে রমজান যেমন আল্লাহর কাছে খুব সম্মানিত, মাহে রমজান ছাড়া আল্লাহর কাছে 4টি রাত গুরুত্বপূর্ণ। মাহে রমজান ছাড়া, যেহেতু মাহে রমজান তো আল্লাহ তাআলার মাস, এই মাহে রমজান ছাড়াও 4টি রাত আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে ঈদের 2টি রাতও আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে করতি আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ বিন করত রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আ'যামুল আইয়ামি ইনদাল্লাহ ইয়াউমুন নাহারি সুম্মা ইয়াউমাল কতরি। হযরতে আব্দুল্লাহ বিন কতরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহ তাআলার কাছে যেভাবে রমজান মাসকে সম্মানিত ভাবে, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে ইয়াউমুন নাহারি, ঈদের রাত্রিও তোমাদের কাছে সবচাইতে এবং আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান। ঈদের রাতও আল্লাহর কাছে মর্যাদাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঈদের রাত জেগে যারা ইবাদত করবে, ইবাদত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহটুকুন ক্ষমা করে দিবেন এবং তাদের উপকারী সব কাজ উপকারে লাগাই দিবেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান ক্বামা লাইলাতাল ঈদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের মাঝে যখন ঈদ চলে আসবে, ওই ঈদের রাত্রি কেউ যদি মুহতাসিবান লিল্লাহ, কেউ যদি আল্লাহ তাআলার ভয়ে রাত্রি ইবাদত করে, লাম ইয়ামিতু কলবুহু ইয়াওমা তামুত, যখন সে মৃত্যুবরণ করবে, কোন ব্যক্তি যখন ঈদের রাত্রি ইবাদত করবে, ইবাদত করার পরে যখন সে মারা যাবে, মারা যাওয়ার পরে যখন কিয়ামত হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের আত্মাকে মরণ দিয়ে দিবেন। কিন্তু যারা ঈদের রাত্রে ইবাদত করবে, ইবাদত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের রূহটাকে এবং তাদের কলবটাকে মরণ দিবেন না। যারা ঈদের রাত্রি
ইবাদত করবে। ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের আত্মা মরে যাবে, কিন্তু যারা ঈদের রাত্রে ইবাদত করবে তাদের আত্মা কখনো মরবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিশিষ্ট তাবি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি যখন বজরার গভর্নর হিসেবে তিনি নিযুক্ত হন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে প্রেরিত চিঠি তিনি পাঠাইলেন। পাঠানোর পরে তার কাছে মনে হলো যে আল্লাহ রাসূল এইমাত্র আমার কাছে চিঠি পাঠাইলেন। চিঠি পাঠানোর পরে ওখানে উল্লেখ করলেন যে আল্লাহ তাআলার নিকট সব চাইতে 4টি রাত হলো সম্মানিত। কয়টি রাত? 4টি রাত হলো সম্মানিত। 1 নাম্বার রাত হলো ঈদুল ফিতর রাত, 2 নাম্বার ঈদুল আযহা, 3 নাম্বার হলো শবে বারাতের রাত, আর 4 নাম্বার হলো রজব মাসের প্রথম রাত। এই 4টি রাত আল্লাহ তাআলার কাছে সম্মানিত। এর চেয়ে আল্লাহ তাআলা আবার মানুষের যে সমস্ত দোয়া কবুল করেন, 5 রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দোয়া কবুল করেন। কয় রাত্র? 5 রাত্রে দোয়া করেন। 1 নাম্বার কথা হলো ইয়াউমুল জুমআর রাত্রি। যখন জুমার রাত্রি আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দোয়া কবুল করবেন। 2 নাম্বার হলো ঈদুল ফিতর, 3 নাম্বার ঈদুল আযহা, 4 নাম্বার রজব মাসের প্রথম রাত, আর 5 নাম্বার হলো শবে বারাত। এই রাত্রিগুলি যদি আল্লাহর কাছে ইবাদত করা হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করবেন। তবে রমজান মাস ছাড়া। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো বান্দা যে কোনো সময় দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। এখন রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন কখন? এমনি তো ক্ষমা করেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে এমনিতে ক্ষমা করে দেন প্রতিদিন। আপনাদের কথা থেকে বাইরে যান, আপনাদের কোন কথা থেকে বাইরে যান। মসজিদে বসে বসে প্রতিদিন আসি কথা বলেন, এরা মনে কানে শুনে না। কোন কথা থাকলে বাইরে যে কথা বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ইফতারের আগ মুহূর্তে ক্ষমা করে দেয়। এটা হলো আল্লাহর ইরাদা, আল্লাহ তাআলার ঘোষণা। কিন্তু এরপরও ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ক্ষমা করে দেয়। ঈদ কার জন্য? আমরা হাদিস থেকে জেনি, ঈদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ঈদের মাহে রমজানের 30 দিন রোজা রেখেছে বা 29 দিন রোজা রেখেছে এবং লাইলাতুল কিয়ামুল লাইল আদায় করেছে, বেজত রাত্রিতে কদর আদায় করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈদের মাঠে যাওয়ার আগে তাদেরকে ক্ষমা করিয়া দেয়। তাদের জন্য ঈদ হলো আনন্দ। এখন অনেক মানুষ আছে ঈদের দিনে রোজা রাখে না, দিনে রোজা রাখে না, রোজা না রেখে যখন ঈদ আসে ঈদের দিন ঠিকমতো ফজর নামাজও পড়ে না, নতুন পাঞ্জাবি গায়ে দিয়ে একবার যায় নামাজ নিয়ে মসজিদের সামনে একবার প্রথম কাতার আসে বসে থাকে। এদের জন্য ঈদ নয়। ঈদ হলো যে পুণ্য সওয়াবের আশায় ঈদের দিন একবারে মাহে রমজানের রোজা আদায় করেছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রোজাদাররা ঈদুল ফিতরের দিনে ক্ষমা প্রাপ্ত হয়ে ঘরে ফিরে, আর যারা রোজা রাখে না, যারা ঈদ মাঠে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাকে ক্ষমা করি নাই, তুমি তো একজন নাফরমান বান্দা, তুমি মানুষ দেখানোর জন্য তুমি ঈদ মাঠে আসলে। ইমাম জুহরি বলেন ঈদুল ফিতরের দিন মানুষ যখন ঈদগাহে যখন বের হয় তাদের দিকেই তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ ফেরেশতারা তোমরা দেখো আমার কিছু বান্দারা যখন ঈদগাহের মধ্যে যাইতেছে, যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, তখন
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দেয়, হে ফেরেশতারা, তোমরা তাকিয়ে দেখো আমার বান্দাগুলি কিভাবে আমার বড়ত্বের, আমার মর্যাদার কথা ঘোষণা করে। তুমি আমার বান্দার দিকে তাকাও, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। আমার বান্দাকে এমন ভাবে ক্ষমা করলাম যেভাবে নিষ্পাপ সন্তান মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে এভাবে ক্ষমা করে দিলাম। এটা হলো ইমাম জুহরির কথা। এভাবেই আমরা যদি মাহে রমজানে যদি তাকওয়া অর্জন না করতে পারি, তাহলে আমাদের জীবন আরো ব্যর্থ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কাছে কদর রাত্রি আসবে, কদর রাত্রি আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আসমান থেকে জিব্রাইলের নেতৃত্বে একদল ফেরেশতা এসে তোমাদের মাঝে খোঁজ করবে কারা আল্লাহর ইবাদত করছে। আল্লাহর ইবাদত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। এরপরে আরেক দল মানুষ আসবে, আরেক দল ফেরেশতা সালাতুল ফজরের পরে আসবে। সেই দিন হলো ঈদের দিন। ঈদের দিন এসে প্রত্যেকটা মানুষের সাথে দুইজন করে ফেরেশতা বসবে ঈদের ময়দানে। বসার পরে তখন সে আল্লাহর কাছে আকুতি মিনতি করে বলবে, ও আল্লাহ রাব্বুল আলামিন, আমি জীবনে অনেক গুনাহ করলাম, অনেক পাপাচার করলাম, মাহে রমজানে রোজা রাখলাম, কিন্তু রোজা রাখার কারণে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এমন গুনাহ করেছি, গুনাহ করার কারণে আমরা তোমার কাছ থেকে দূরে সরে গেলাম। আজকে তুমি আমাদেরকে এমন হেদায়েত দিবা যে হেদায়েতের কারণে আমরা কখনো আর হেদায়েত থেকে অপ্রাপ্ত হব না। তুমি আমাদেরকে হেদায়েত দাও, এই হেদায়েতটা তুমি আমাদের কাছে রেখে দাও। ঈদের পরবর্তী যে দিনগুলি আসবে এবং তওবা করতে হবে যে আমি ঈদের পরবর্তী দিনে আর কখনো গুনাহ করব না।